আপনার বাড়িতে কি পুরনো কোনো ল্যান্ডফোন আছে? যদি মাঝরাতে সেই ফোনটা হঠাৎ বেজে ওঠে, যার সংযোগ বহু বছর আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে ভুলেও রিসিভারটা তুলবেন না। আমি তুলেছিলাম, আর সেই ভুলটাই আমার জীবনকে নরক বানিয়ে দিয়েছে। গল্পের নায়ক অয়ন। সে তার মৃত দাদুর পুরনো বাড়িতে একাই শিফট হয়েছে। বাড়িটা শহরের শেষ প্রান্তে, একদম নির্জন। দাদু মারা যাওয়ার পর বাড়িটা তালাবন্ধ ছিল প্রায় 10 বছর। অয়ন সেখানে গিয়ে ধুলোবালি পরিষ্কার করতে করতে স্টোর রুমে একটা পুরনো শয়তানের মাথার মতো দেখতে কালো ল্যান্ডফোন খুঁজে পায়। মজার ব্যাপার হলো, দাদুর বাড়িতে কোনো টেলিফোন লাইনই নেই। রাত ঠিক 2:03। অয়ন ঘুমানোর চেষ্টা করছে, হঠাৎ নিচতলা থেকে একটা তীক্ষ্ণ শব্দ ভেসে এলো, ক্রিং ক্রিং। অয়ন চমকে উঠল। এই বাড়িতে তো কোনো কানেকশন নেই। সে ভয়ে ভয়ে নিচে গেল। দেখল সেই কালো ফোনটা অন্ধকার কোণায় পড়ে আছে এবং ফোনের ডায়াল প্যাডটা নিজে নিজেই ঘুরছে। অয়ন সাহস করে রিসিভারটা তুলল। ওপাশ থেকে কোনো মানুষের গলা নেই, শুধু ভারী নিঃশ্বাসের শব্দ। হঠাৎ একটা ভাঙা গলায় কেউ বলে উঠল, অয়ন, আলমারির নিচের তলাটা দেখ। লাইনটা সাথে সাথে কেটে গেল। অয়ন অবাক হলো, ওপাশের লোকটা তার নাম জানল কি করে। কৌতূহলের বশে সে আলমারি খুলল। সেখানে দেখল একটা পুরনো ছবি। ছবিতে তার দাদু দাঁড়িয়ে আছে, আর দাদুর ঠিক পেছনে একটা লম্বা ছায়াময় অবয়ব, যার মুখ নেই, শুধু বড় বড় ধারালো আঙুল। ছবির নিচে লেখা, সে কথা শুনে। পরের রাতে আবার ফোন বাজল। এবার অয়ন রিসিভার তুলতেই ওপাশ থেকে ভয়ার্ত কান্নার শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল কেউ যন্ত্রণায় ছট করছে। অয়ন চিৎকার করে জিজ্ঞেস করল, কে আপনি? ওপাশ থেকে উত্তর এলো, আমি তোর পেছনে দাঁড়িয়ে কথা বলছি অয়ন। রিসিভারটা নামিয়ে দেখ। অয়ন জমে গেল। সে অনুভব করল তার ঘাড়ের কাছে কেউ হিমশীতল নিঃশ্বাস ফেলছে। সে রিসিভারটা কানে রেখেই ধীরে ধীরে জানলার কাঁচের প্রতিবিম্বের দিকে তাকাল। দেখল তার পেছনে সেই ছবির বীভৎস অবয়বটা দাঁড়িয়ে আছে, আর তার হাতে একটা টেলিফোনের তার, যা সরাসরি অয়নের পিঠের চামড়ার ভেতর ঢুকে গেছে। পরদিন সকালে পাড়ার লোক এসে দেখে বাড়িটা ফাঁকা। অয়ন নেই। শুধু ড্রয়িং রুমের মাঝখানে সেই কালো ফোনটা পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ফোনের রিসিভারটা কেউ একজন তুলে রেখেছে। আর রিসিভারের ভেতর থেকে এখনো অয়নের গলার অস্ফুট কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, বাঁচাও, আমাকে বের করো এখান থেকে। বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং গায়ে কাঁটা দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরও হাড়হিম করা গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।